وسلم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء إلى آخر الآية. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত হযরাতে মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র সম্মাল মুকাররমের দ্বিতীয় জুমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য অফুরন্ত দরুদ পাকের নজরানা পেশ করছি। কুরআন কারীম সূরা আল মুমতাহিনা প্রথম নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মূলত আজকের আলোচনার যে বিষয়বস্তু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক এদেরকে ইসলামের শত্রু ঘোষণা দিয়েছেন এবং এই কাফের মুশরিকদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। কারণ বর্তমান যে অবস্থা আমাদের পৃথিবীর, আমাদের যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে মুসলমান আছে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কতটুকু ইসলাম তাদের মধ্যে আছে এটা আল্লাহ ভালো জানে। আজকে মুসলমানরা ইহুদি নাসারার দালালি করছে, তাদের গোলামি করছে, তাদেরকে বন্ধু বানিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন এবং তাদেরকে দুশমন বলেছেন এবং কাফেরদেরকেও বন্ধু বানাতে নিষেধ করেছেন। আলোচনার সামনে আসবে। অথচ আজকে দুঃখজনক হলেও সত্য, এই নামধারী মুসলমানরা তাওয়াক্কুল আল্লাহর উপর না, এই ইহুদি নাসারা। অথচ আল্লাহ পাক ইরশাদ করছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভরসা নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। আমরা ভরসা করছি কার উপর? কাফের মুশরিকের উপর। সে আমাকে রক্ষা করবে। আজকে গোটা বিশ্বের অর্থনৈতিক যে অবস্থা, যে দুর্দশা, এগুলোর জন্য দায়ী এরা। কারণ কাফের মুশরিক কখনো আপনার আমার বন্ধু হতে পারে না। এটা বাহ্যিক ভাবে আপনাকে আমাকে বন্ধু দেখাবে, কিন্তু অন্তরে আপনার আমার বিদ্বেষিতা আছে। সেজন্য আল্লাহ পাক 1500 বছর আগে নবীজির উপর কোরআনে পাক নাযিল করে এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে কখনো বন্ধু বানাবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ফাকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমরা তাদেরকে বন্ধু মনে করে তোমাদের সংবাদগুলো তাদের কাছে পৌঁছাও, তোমাদের গোপন বিষয় তাদেরকে জানিয়ে দাও। আজকে মুসলমানরা মার ওখানে খাচ্ছে, এখন পিছনে হটার সুযোগ নাই। কারণ সব এই মধ্যপ্রাচ্যের যে আরব শেখ গুলো আছে, আইয়াস, এদের তত্ত্ব, এদের আরামায়েশ, এদের অর্থ করি সব কাফের মুশরিকদের কাছে বলবো, আপনার তাদের জিম্মায়। যার কারণে আমি ইচ্ছা করলে আসতে পারবো না, আসতে সব বন্ধ করে দেবে। আল্লাহ বলছেন, তোমরা তাদেরকে কি পৌঁছায় দাও, তোমাদের সংবাদ পৌঁছায় দাও মহব্বতে। অথচ তারা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে এটা তারা অস্বীকার করে। যারা ইসলামকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তাদেরকে তোমরা ভালোবেসে বন্ধু বানিয়ে তোমাদের সংবাদ পৌঁছিয়ে দাও। ইখরিজুনা আর-রাসূল ওয়া ইয়াকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম, বলে এরাই তোমাদেরকে এবং আমার হাবিবকে বের করে দিয়েছে, আপন মাতৃভূমি থেকে তোমাদেরকে, তোমার নবীকে বের করে দিয়েছে। কেন? তোমাদের অপরাধ, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমাকে রাজি করার উদ্দেশ্যে বের হয়ে থাকো,
তাহলে কি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা যদি আমি আল্লাহকে রাজি করার জন্য জিহাদে বের হয়ে থাকো তাহলে তাদেরকে কখনো এই সংবাদগুলো পৌঁছাবে না। অথচ তোমরা তাদের বন্ধুত্বের খাতিরে সব পৌঁছায় দাও। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা কি গোপন করো কি প্রকাশ করো এগুলো আমি আল্লাহ জানি। ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, আর যারা এই ধরনের কাজ করবে তারা সঠিক পথ থেকে পথভ্রষ্ট। এটাই আজকে আমরা বর্তমান মধ্যপ্রাচ্যে দেখছি। ইমানদার সাজলো, তারা মূল পথ থেকে মূল ট্র্যাক থেকে সরে গেছে। কেন? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আল্লাহ পাক বলছেন তোমরা ইহুদি নাসারাকে কখনো বন্ধু হিসেবে নিবে না, কিন্তু আজকে তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। শুধু তাই না, কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে কখনো বন্ধু বানাবে না। তারপর আদুব্বাকুম বলেছেন, কারণ শত্রু শুধু বাইরে না ভেতরেও আছে। এই মুনাফিকগুলো বলে কিছু শত্রু কাফের মুশরিক সরাসরি, আর কিছু শত্রু তোমার মতো আমার তোমার মতো দাড়ি টুপি লেবাস এগুলো সব থাকবে, কিন্তু এগুলা মুনাফিক, এগুলো তোমাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম এগুলো আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন জায়গায় জায়গায়, কিন্তু আমরা আজকে কোরআনের কাছে নাই, কোরআনের ধারে কাছেও নাই। কোরআনকে আমরা বলি কোরআন মানি, এটা আমাদের মৌখিক কথা কোরআন মানাটা, কিন্তু আসলে আমরা কাজে কর্মে মানি না। আজকে বর্তমান মিডল ইস্টে এটা তার প্রমাণ। আল্লাহ পাক বলেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয় কাফেররা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কোরআন কারীম অসংখ্য জায়গায় সূরা নিসার মধ্যে হুমুল আদুব্বু ফাহদারহুম বলে এরা তোমাদের শত্রু, এদের থেকে সাবধান থাকবে। তাহলে এভাবে অসংখ্য জায়গায় অপর আয়াতে আল্লাহ সূরা নিসার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহু আ'লামু বিআদাইকুম, বলে আল্লাহ পাক তোমাদের শত্রু সম্পর্কে জানেন। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা, আল্লাহ তোমাদের জন্য ওলি হিসেবে যথেষ্ট, আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। এখন আল্লাহর সাহায্য আমাদের জন্য যথেষ্ট না, আল্লাহর অভিভাবকত্ব আমাদের জন্য যথেষ্ট না, আমরা এটা আমাদের কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছি। জায়গায় জায়গায় আল্লাহ কাফের মুশরিকদেরকে আমাদের শত্রু বলেছেন, শত্রু বলে সম্বোধন করেছেন। আজকে মুসলমানরা সেখানে নাই। আজকে কি আমেরিকা ইসরায়েল, যারা মুসলমানের সবচেয়ে মারাত্মক শত্রু, প্রায় 11,000 ফিলিস্তিনিকে হত্যার বিল পাস করেছে মৃত্যুদণ্ডে, আর এরা আইয়াসের মধ্যে আছে। যারা মিডল ইস্টে গিয়েছেন, বিশেষ করে দুবাই, হোটেলগুলো দেখেন তো, এগুলো কল্পনা করা যায় না। এত আরাম আয়েশের মধ্যে তারা আছে। তারা বলে দুনিয়া যেদিকে যাবে যাক, মুসলমান সব মরে সাফ হয়ে যাক, আমরা ভালো থাকলে হলো, আমরা আরামে থাকলে হলো। সেই জন্য যদি আমেরিকা ইসরায়েলে পা ধরতে হয় ধরবো। আজকে মুসলমান কই? মুসলমানের গায়ের সম্মান কই? এত বড় কথা যে ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে বললো, আপনারা শুনেছেন, বিশ্রী একটা কথা বলেছে, ওই তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। কেন? ওই গোলামের মধ্যে চলে গেছে। এটা হওয়ার কারণ কি? আজকে মুসলমানরা আপন সেই গায়রতের মধ্যে নাই। আল্লাহ মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। কিন্তু একটা সময়, আজ থেকে 1500 বছর আগে হিসাব করেন, এর পরে হিসাব করেন, মুসলমানরা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। গোটা বিশ্বকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। কেন? তারা ভরসা ছিল আল্লাহর উপর, বলে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, কখনো তোমরা ভয় পাবে না, কারণ সাহায্যকারী আল্লাহ। যার কারণে অতীতে মুসলমানরা শক্তিশালী ছিল। কাফেররা এত সম্পদ থাকার পরেও, এত অস্ত্র শস্ত্র থাকার পরেও কাফেররা মুসলমানদেরকে ভয় পেত। কেন? বলে মুসলমানদের মধ্যে ইমানি শক্তি আছে, তারা আমাদের সাথে আঘাত করবে না, কারণ তারা জানে তাদের জন্য আল্লাহ আছে। মুসলমানরা ভুলে গিয়েছে কুরাইশ দেশের ইতিহাস। আমার নবীর উপর কত অত্যাচার করা হয়েছে, তাইফের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে, মক্কাতে একটা দিন শান্তিতে থাকতে দেন নাই, এত অত্যাচার করেছেন। শুধু তাই না, মক্কার এসে অত্যাচার সহ্য করতে আমার নিজে পারেন আল্লাহ